নূরের স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে গেলাম ক্রাইস্টচার্চ এয়ারফোর্স মিউজিয়ামে। পথে ছিল বরফ আর কুয়াশায় ভরা শীতের সকাল। আর মিউজিয়ামে গিয়ে বাচ্চারা তো একদম সামনে থেকে দেখলো বিশাল বিশাল বড় এয়ারক্রাফট। ইট ওয়াজ সাচ এ ফান এন্ড এডুকেশনাল ডে। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড উইথ মাই টুডেস ব্লগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে প্রথমে কারণ আজকে ওদের স্কুলে দিলাম গ্রুপ ট্যুর ছিল, কিন্তু গাড়ির কাছে গিয়ে যা দেখলাম, সত্যি বলতে আমি গাড়ির উপরে এত পরিমাণে স্নো আর বরফ জমেছিল যে কি বলবো, এমনকি পানির ছোট ছোট ড্রপ পর্যন্ত বরফ জমে। সো লেটস স্টার্ট টুডেস ব্লগ ফ্রম দ্য ভেরি বিগিনিং। বাহিরে তখন একদমই ঠান্ডা আর চারপাশটার একদমই সাদা অবস্থা খারাপ। ইট ওয়াজ এ সাচ এ কোল্ড এন্ড ফগি মর্নিং। তারপর কোনো মতে গাড়ি নিয়ে ড্রাইভ করে চলে গেলাম নূরের। পুরো ওয়েদারটাই ছিল ভীষণ ফগি, আর এই ছিল নূরের স্কুল। মাশাআল্লাহ, কত সুন্দর। স্কুলের ক্লাসরুমের সামনে যাওয়ার সাথে সাথেই নূরের টিচার ওর জ্যাকেটের মধ্যে একটি নেম ট্যাগ লাগিয়ে দিল। তার নেম ট্যাগ লাগানোর পর নূরের ক্লাসের ভিতরে চলে গেল। এরপর এক এক করে বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হলো, সবাইকে রেডি করা হলো। আই রিয়েলি লাভ হাউ অর্গানাইজড এভরিথিং ওয়াজ। এরপর এক এক করে সবাই বাহিরে আসতে শুরু করলো। আজকে যেহেতু প্যারেন্টসদের সাথেও যেতে হবে, তাই প্রত্যেক গার্জিয়ানের সাথে কয়েকজন করে বাচ্চাকে ভাগ করে দেওয়া হলো। আমার সাথে আরো একজন গার্ডিয়ান ছিলেন। আমরা দুইজন মিলে কয়েকটা বাচ্চার দায়িত্ব নিয়েছিলাম। মানে আমাদের কাজ ছিল বাচ্চাকে ঠিক মতো দেখাশোনা করা, সবাই একসাথে আছে কিনা সেইটা খেয়াল রাখা, আর টিচারদের সাথে কোঅর্ডিনেটর করে। ইট ওয়াজ বেসিক্যালি এ লিটল গ্রুপ অ্যাডভেঞ্চার। তারপর সবাই মিলে স্কুলের পেছনের দিকে রাস্তায় চলে গেলাম বাসের কাছে। আর নিউজিল্যান্ডের বাস তো আপনারা দেখেছেনই, কিন্তু এই ধরনের বাস আমি এই প্রথম দেখলাম। দুটো বাসকে একসাথে জোড়া লাগানো দেখতে এত বড় বাস আর এত সুন্দর লাগছিল। সত্যি বলতে বাসটা দেখে আমার নিজেই অনেকে বাচ্চার মতো এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। সবাই যখন বাসে উঠে বসলো, তখন প্যারেন্টস, বাচ্চা আর টিচার সবাই মিলে আমাদের জার্নি শুরু হলো। এন্ড ফাইনালি উই ওয়ার অন আওয়ার ওয়ে। আমাদের আজকের ডেস্টিনেশনটি ছিল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এর এয়ারফোর্স মিউজিয়াম। বাচ্চাদের জন্য এটা ছিল একটা এডুকেশনাল ট্রিপ, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা এডুকেশনের পাশাপাশি একটি দারুণ এক্সপিরিয়েন্সও ছিল। কারণ এখানে শুধু বইয়ে পড়ানোই হয় না, বাস্তবে বিমান কেমন, এয়ারফোর্স কিভাবে কাজ করে, পুরো এয়ারক্রাফট কেমন ছিল, এই সব একদম সামনে থেকে দেখানো হয়। মিউজিয়ামে ঢোকার পর প্রথমে একজন গাইড আমাদের সাথে যোগ দিলেন। বাচ্চাদের একটি গোল করে বসিয়ে উনি একদম সুন্দর করে পুরো জায়গাটা সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিল। প্রথমে একটি সুন্দর কফি শপের সামনে দাঁড় করানো হলো। ভেতরেও বেশ সুন্দর একটি কফি শপ ছিল। তারপর একটু সামনে যেতেই দেখি বিশাল বিশাল সব এয়ারক্রাফট। এগুলো কিন্তু সাধারণ কোনো ডিসপ্লে না, এগুলোর অনেকগুলোই আগে ব্যবহার করা হয়েছে, এখন হিস্টোরি এর অংশ হিসেবে এখানে সংগ্রহ করা হয়েছে। ইট ফিল লাইক স্টেপিং ইনটু এ রিয়েল স্পিচ অফ স্টোরি। এরপর বাচ্চাদের একটা এয়ারক্রাফটের ভেতরে নিয়ে যাওয়া হলো, ওদের বসানো হলো, বিভিন্ন জিনিস দেখানো হলো, যেন ভবিষ্যতে কেউ অ্যাডভেঞ্চার বা এয়ারফোর্স এর মতো কোনো ক্যারিয়ার নিয়ে ইন্টারেস্ট থাকে, ছোটবেলা থেকে একটি ধারণা যাতে। আর আমি সত্যি বলতে এই জিনিসটাই খুব পছন্দ করি। বাচ্চারা শুধু বই পড়ছে না, পাশাপাশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও পেয়ে যাচ্ছে। তারপর একটু হাঁটতে হাঁটতেই দেখি রং বেরঙের আরো অনেক এয়ারক্রাফট। একটা সময়ের ডিজাইন আরেকটা সময়ের ডিজাইন থেকে কতটা আলাদা, ইঞ্জিন থেকে শুরু করে পুরো স্ট্রাকচার সবকিছু ধীরে ধীরে কিভাবে চেঞ্জ হয়েছে সেটাই এখানে বাচ্চাদের উপরে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর নূরের টিচার নূরকে একটি জায়গা দেখাচ্ছিলেন, আর সেখানে দুটো মানুষের ফিগার ছিল যেগুলো দেখতে একদম রিয়েলের মতো। তাদের পোশাক আশা করছিল পুরোনো সময়ের স্টাইলের। নূর আর ওর ফ্রেন্ড ভানি দুজনেই ভীষণ এক্সাইটেড ছিল, একটার পর একটা জিনিস দেখছে আর সামনে এগিয়ে যাচ্ছে। মিউজিয়ামের ভেতরে গ্লাস ডিসপ্লে এর ভেতরে অনেক পুরনো ইউনিফর্ম, মেডেল আর হিস্টোরিক্যাল আইটেমস রাখা ছিল। নূর আর ভানি দুইজন একে অপরের হাত ধরে খুব মন দিয়ে সবকিছু দেখছিল। Honestly, watching them learn like this made me so much happy. সত্যি বলতে বাচ্চাদের পাশাপাশি আমার নিজেরও খুব ভালো লাগছিল, কারণ পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল ভাবে একটা জিনিসকে বুঝতে পারলে সেটা বাচ্চাদের মনে অনেক বেশি সময় ধরে। ছোটবেলা থেকে যদি তারা দেখে, ছুঁয়ে দেখে, প্রশ্ন করে, তাহলে কিউরিসিটি অনেক বেশি বাড়ে। কিছু 3D স্টাইল অ্যাডভেঞ্চার গেমও ছিল, সেখানে দাঁড়িয়ে হাত নাড়িয়ে এয়ারক্রাফট কন্ট্রোল করার মতো একটি অ্যাক্টিভিটিস করা যাচ্ছে। বাচ্চারা তো এসব দেখে
একদম এক্সাইটেড। একটু পরেই চোখে পড়লো রয়্যাল নিউজিল্যান্ড এয়ারফোর্সের বিশাল একটি এয়ারক্রাফট। এত বড় একটি এয়ারক্রাফট সামনে থেকে দেখলে সত্যি অন্যরকম একটি ফিলিংস। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো এখানে প্রতিটা জিনিসের সাথে একটা স্টোরি জড়িয়ে আছে। হিস্টোরি ওয়াজ নট সামথিং দে রিড, ইট ওয়াজ রিয়েলি ইন ফ্রন্ট অফ দেম। এরপর হাঁটতে হাঁটতে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। সেখানের ভিউটা আমার কাছে এত ভালো লাগলো, ভাবলাম ছোট মেয়ে দুটাকে নিয়ে কিছু ছবি তুলে দেই। আর এই সুযোগে ছবি না তুললে হয় নাকি? ওদের পিছনে এত সুন্দর এয়ারক্রাফটের ব্যাকগ্রাউন্ড, তাই দুজনকে দাঁড় করিয়ে কয়েকটি ছবি তুলে দিই। সত্যি বলতে ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে এত সুন্দর লাগছিল যে ছবি তুলতে তুলতেই মনে হচ্ছিল এই ছবিগুলো পরে দেখলেও আজকের দিনটির কথা মনে পড়বে। তারপর হঠাৎ বুঝলাম সকাল থেকে আমিও কিন্তু ঠিক মতো কিছু খাইনি, তাড়াহুড়ো করে বাসা থেকে শুধু হালকা নাস্তা করে বেরিয়ে এসেছিলাম। লাকিলি দ্য মিউজিয়াম অ্যারেঞ্জ ব্রেকফাস্ট ফর এভরিওয়ান। তো এখানে বসে আমার প্লেটের কিছু ফ্রুটস, দুটো ক্রোসেন্ট আর একটি স্যান্ডউইচ নিলাম। নুরুর জন্যও নিলাম। মা মেয়ে দুইজন মিলে বসে ব্রেকফাস্টটা করলাম। আর অনেস্টলি বলছি খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল। তার থেকেও বেশি ভালো লেগেছে ওদের হসপিটালিটি। সবাইকে খুব সুন্দরভাবে সার্ভ করছে, বাচ্চাদেরকেও আলাদা করে খেয়াল রাখছে। আর আমি তো একটা কফিও নিয়ে নিলাম, কারণ সকাল সকাল এত ঠান্ডা আর এত হাঁটাহাঁটি, তার উপর এক কাপ কফি না হলে আমার আবার এনার্জি কোথা থেকে আসবে বলেন? সো দ্যাটস ওয়াই কফি ফার্স্ট, এনার্জি লেটার। ব্রেকফাস্ট শেষ হওয়ার পর বাচ্চাদেরকে আবার আরেকটি অ্যাক্টিভিটিস দেওয়া হলো, ড্রয়িং। আজকে সকালে ওরা সারাদিনে যা যা দেখেছে তাই কিন্তু ওদেরকে আজকে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে ওদের একটি এয়ারক্রাফট ড্র করতে। সেখানে ড্রয়িং করার জন্য অনেক রকমের জিনিসও রাখা ছিল। বাচ্চারা সবাই বসে নিজেদের ইমাজিনেশন দিয়ে ড্রয়িং করছে। এরপর বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে নেওয়া হলো। বাহিরের ফ্রেশ এয়ার, বিশাল ওপেন প্লেস আর চারপাশের ভিউ সবকিছু মিলিয়ে বেশ সুন্দর একটি পরিবেশ। টিচাররা বাচ্চাদের জন্য এক্সট্রা স্ন্যাক্স নিয়ে এসেছিল, আরো অনেক কিছু। একজন টিচারকে দেখলাম খুব সুন্দরভাবে বিস্কিট আর বানানা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছেন। এরপর আমরা আবারও ভিতরে চলে এলাম, কারণ সেকেন্ড ফ্লোরে তখনও অনেক কিছু দেখা বাকি ছিল। সেখানে গিয়ে দেখি পুরনো এয়ারক্রাফটের ডিজাইন আর বিভিন্ন হিস্টোরিক্যাল গ্রাফিক্স, যা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এত বছর আগে মানুষ কিভাবে এয়ারক্রাফট তৈরি করত, তখন টেকনোলজি কেমন ছিল, এই সব জিনিস যেভাবে সামনে থেকে দেখা, এটা অন্যরকম একটি অনুভূতি। এরপর আবারও বাহিরে গেলাম আর আমাদের গাইড বাচ্চাদেরকে নিয়ে গেলেন পুরনো এয়ারপোর্ট এরিয়ার ঘোরা দেখার জন্য। সেখানে আগে এয়ারপোর্টের বিভিন্ন অংশ ছিল, সেই জায়গাগুলো সম্পর্কেও বাচ্চাদেরকে বুঝিয়ে বলা হচ্ছিল। একটা বাচ্চাকে দেখলাম কি সুন্দরভাবে গাইডের পেছন পেছন যাচ্ছে, গাইড যেভাবে বলতেছে বাচ্চাটাও ঠিক সেইভাবেই ফলো করছে। এন্ড দিস ইজ দ্য হোয়াট আই কল লার্নিং বিলং দ্য ক্লাস। এখানে বাচ্চাদের দেখানো হচ্ছিল পুরনো এয়ারপোর্ট দেখতে কেমন ছিল, কন্ট্রোল টাওয়ার কোথায় ছিল, আর এই বিশাল ওপেন ফিল্ডের হিস্ট্রি। গাইড আবারও সবাইকে নিয়ে একটি বিশাল ইনডোর রুমে চলে আসে। সেখানে আরো ছিল অনেক বড় বড় বাচ্চাদের এত সবকিছু বসিয়ে বসিয়ে এত সুন্দরভাবে এক্সপ্লেন করছিল যে সত্যি বলছি দেখতে আমার নিজেরই অনেক ভালো লাগছে। সবকিছু শেষে বাচ্চাদেরকে বলা হলো তোমাদের কাছে কয়েক মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে যেগুলো টাচ করে দেখার সুযোগ আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এন্ড দ্যাট লিটল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ওয়াজ মাই ফেভারিট পার্ট, কারণ একটা জিনিস শুধু চোখে দেখার পরে সেটা নিজের হাতে টাচ করে দেখলে অনেক কিউরিসিটি বেড়ে যায়। তো এভাবেই আস্তে আস্তে আমাদের পুরো দিনের অ্যাক্টিভিটি শেষের দিকে চলে এলো। তবে আজকের দিনের সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল বাচ্চারা শিখেছে, এনজয় করেছে, আর আমরা বড়রাও ওদের সাথে থেকে অনেক কিছু নতুন করে আশা করি আমার আজকের এই ছোট্ট জার্নিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর আমার নতুন নতুন ব্লগের সাথে থাকবেন। ইনশাল্লাহ আবারও কোনো নতুন গল্প নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।